বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো খুব সহজভাবে ডিমের চপ কীভাবে বানাতে পারবেন। এখানে প্রথমেই 2টা ডিম নিয়েছি। আপনারা যদি বেশি মানুষ হন বেশি নেবেন। আমি 3 ধাপে দেখিয়ে দিব। পুরোটাই দিয়ে করতে পারবেন, আবার চাইলে এরকম 2 ভাগ করেও করতে পারবেন। আবার চাইলে মাঝখানে আরেকটা ভাগ করতে পারেন। যেমন আমি একটা ডিমের মধ্যে 4টা করেছি। আপনারা কিন্তু করতে পারেন। আস্ত ডিমও রাখতে পারেন, বা বললামই তো 2 টুকরো করেও দিতে পারেন, আবার মাঝখানে 4 টুকরো করতে পারেন। এই দেখেন, ঠিক এইভাবে আমি 2টা ডিম আমি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, ডিমগুলো সিদ্ধ করে আমি এভাবে ভাগ করে নিলাম। এখানে আলু ভর্তা বানিয়ে রেখেছি, মানে আলু সিদ্ধ করে একদম মিহি করে রেখেছি, কোনো দানা দানা ভাবটা থাকা যাবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এটা কিন্তু খেতে গাইস অনেক টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম মানে জিঞ্জার পাউডার, মানে আদা পাউডার, পরিমাণ মতো লবণ। এখানে আমি কোনো মতেই কাঁচা পেঁয়াজ ইউজ করব না। আর দিলাম শুকনো মরিচের ক্রাশ, মানে চিনি ফ্লেক্স। আপনারা শুকনো মরিচটাও বেটে দিয়ে দিতে পারেন, একটু হালকা ভেজে তারপরে এটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে আলুটাকে আমি মাখিয়ে নিব। ব্যাস, এই কয়টা জিনিস দিয়ে কিন্তু মজার এই ডিম চপটা বানানো যায়। আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করলাম না, কারণ কাঁচা পেঁয়াজটা আসলে এখানে যাবে, মানে গন্ধ হয়ে যাবে, বেশিক্ষণ থাকবে না, তার জন্য চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। তারপরে আমি একটা ডিমের মধ্যে যতটুকু আলু লাগবে ঠিক অতটুকু পরিমাণে নিয়ে নিলাম একটু ডো, নিয়ে এরকম করে হাতের মধ্যে চ্যাপটা করে এখন ডিমটাকে ওর মধ্যে দিয়ে দেব। খুব সহজ, এই দেখেন। এইভাবে দিয়ে এইভাবে ভাঁজ করে, যেহেতু একটু নড়াচড়া করবে তখন কোনো প্রবলেম, একটু চাপ দিয়ে ধরলেই কিন্তু এরকম হয়ে যাবে। মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে, মানে বন্ধ করে দিতে হবে। এরকম করে আপনার যে ইচ্ছা মতো আপনার শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে একটু লম্বা লম্বা করে শেপটা দিয়ে নিলাম, মিষ্টির আকারে আর কি। যাই হোক, এইভাবে করে আরেকটা দেখায় দিচ্ছি। এই দেখেন, এইভাবে করে দেখেন, আরেকটা উল্টো করে দেখায় দিচ্ছি। ঠিক এইভাবে করে দিলেও কোনো সমস্যা হবে না। এইভাবে করে ভরে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি ব্রেড গামে এটাকে ব্রেড ক্রামে আমি ভালো করে মিশিয়ে তারপর ডিমের মধ্যে আবারও এটাকে আমি চুবিয়ে নেব। আসলে আমার ভিডিওটা ডিমের ওই সময় অন হয়েছিল না, মানে অফ ছিল, আমি ভিডিওটা দেখতে পাই না। আপনি এখানে ব্রেড ক্রামে এরকম করে ভরিয়ে তারপরে কিন্তু ডিমের মধ্যে আবার চুবাতে হবে, তারপরে আপনি তেলের মধ্যে দিয়ে দেবেন। কিন্তু এই ভিডিওটা আমার ওই সময় একদমই অন ছিল না, তাই সেটা দেখাতে পারিনি। যাই হোক, আপনারা কিন্তু এইভাবে করে ডিমের মধ্যে কোট করে নেবেন, তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেবেন। একটি একটি করে আমি দিয়ে দিচ্ছি। খুব কিন্তু সহজ। এখন আমি ভালো করে একটু বাদামি কালার করে ভেজে তুলে নেব। গাইস, মনে রাখবেন ডিমের মধ্যে কোট করতে হবে, ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আবারও ব্রেড ক্রামের মধ্যে গড়াগড়ি করে ব্রেড ক্রাম ভরিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবেন। তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ডিমের চপটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।